আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রমজান নিশ্চয়ই সবার খুব ভালো কাটছে। এবার কিন্তু গরমটা একটু বেশিই পড়ছে। তো ঈদের দিন কিন্তু কি বানাবো অনেকে কনফিউজ থাকে, তো মানে খুব তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যাবে এমন একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি। তো আজকে পনির পোলাও বানাবো। তো পনির পোলাও বানানোর জন্য এখানে আমি 200 থেকে 300 মতো চাল, আমি জানি না চালটা কতটা, বাট আন্দাজ করে একটা বললাম, ঠিক আমার মতো হয়ে যায়, মানে আমার জন্য হয়ে যাবে সেরকম একটা পরিমাণে চাল নিলাম। আর চালটা কিন্তু এরকম কচলে কচলে বা রোগড়ে রোগড়ে ধুলে কিন্তু চালগুলোর ভিতর থেকে ভেঙে যাবে। তো আমি যেভাবে দেখালাম ওইভাবে ধোয়ার চেষ্টা করবে। তারপরে চালটাকে আমি 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য মানে ভিজতে রেখে দিলাম। তারপরে আমি পনিরগুলো কিউব করে কেটে নিলাম। তোমরা কিন্তু পনির জায়গায় সয়াবিন বা চিকেন সব কিছু কোনোটাই মানে যে কোনো কিছু ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তারপর আমি পনিরগুলো কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দেবো তোমার আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার। তোমরা কিন্তু ভিনিগারের জায়গায় লেবুটা দিতে পারো, তো কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে দিয়ে দেবো মানে গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দেবো, যেহেতু আদা রসুনের বাটার মধ্যে লবণ আছে, গ্রিন চিলি সসের মধ্যে লবণ আছে। তারপরে কী করবো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই বেশি করে দেবে। ওই একটা পড়ে গেল, ওটা ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে আমি এখানে সবজি, যে দু রকম সবজি দেবো, আমি 2 রকম সবজি দিই, তোমরা কিন্তু অনেক রকম সবজি ইউজ করতে পারো। আমি এখানে গাজর দিচ্ছি আর বরবটি দিচ্ছি, যেহেতু আমার কাছে বিনসটা অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি বিনসের বদলে বরবটিটা দিচ্ছি। তারপরে কিন্তু আমি পনিরগুলো খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেবে। এটা কিন্তু আমার অলমোস্ট অর্ধেক খাওয়া হয়ে যাবে রান্না করতে করতে। তারপরে আমি মানে গ্যাসের উপরে একটা মানে প্যান বসিয়ে দিলাম, দিয়ে সেখানে ঘি আর সাদা তেল দুটোই দেবো। তোমরা কিন্তু মানে পুরোটাই ঘিতে করতে পারবো, পুরোটাই সাদা তেলে করতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে এটাকে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। যেহেতু কাজুটা আমি কম খাই বলে অল্প দিলাম, মানে কাজুটা আমি খাই না, কিন্তু দেখতে ভালো লাগবে আমি দিয়ে দিলাম। তারপরে মানে খুব ভালো করে মিক্স করার পরে আমাদের যে চালটা ছিল, মানে ভেজানো চালটা ছিল, সেই ভেজানো চালটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর মনে রাখতে হবে খুব ভালো করেই কিন্তু ভাজতে হবে। আর তারপরে এখানে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে এটা মিক্স করতে হবে। আমি যে স্টাইলে তোমাদের দেখাচ্ছি এই স্টাইলে তোমরা একবার বানিয়ে দেখো, আর প্লিজ আমাকে জানিও যে কেমন টেস্ট হয়েছে। প্লিজ আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো যে এই স্টাইলে একবার বানিয়ে দেখো। আর চাল নিয়েছিলাম আমি অলমোস্ট 1.5 কাপ মতো। তো 1.5 কাপ চালের জন্য আমি দেবো 3 কাপ পরিমাণ মতো পানি। তো পানিটা 3 কাপের একটুখানি বেশি, একদম সামান্য পরিমাণ একটু বেশি দিলে খুব ভালো হয়। কারণ যেহেতু অনেকটাই মানে টাইম লাগবে, টাইম বেশিক্ষণ লাগে না, সরি অনেকটা টাইম লাগবে, টাইম অনেকটাই কম লাগবে, শুধু মানে পানিটা শুকিয়ে আসে যে টাইম। আর যেহেতু বাসমতি চাল আমি 303 চালটি ইউজ করছি, কোনো কোনো সমস্যা নেই। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর যখন এটা ফুটে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু সবজিগুলো আগে দিতে পারো, কিংবা পরে মানে ভাজার সময় দিতে পারো, কোনো সমস্যা নেই, কিংবা সবজিগুলো আগে থেকে ভেজে রেখে তারপর দিতে পারো। তারপরে আমি 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে পনিরের যে কিউব করা যে ভাজা টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। রান্নার কিন্তু আধা ঘন্টারও কম সময় লাগে। তো আমি একটু মানে স্লো আছে করেছিলাম বলে একটু মানে আমি লেট করে, যেহেতু আমি অন্যান্য কাজ করছিলাম ওই জন্য। তো চিনিটা একটু বেশি দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে দেবো। মানে অ্যাকচুয়ালি এটা 15 মিনিট লাগেনি, কিন্তু এটা 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকাটা খুলেছি। আর মানে রাইসগুলো কিন্তু একটা শেপে চলে এসেছে। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ওখানে 5-10 মিনিট মতো ওয়েট করলে কিন্তু তোমাদের পনির পোলাও একদম রেডি। ওপর থেকে কিন্তু একটু ঘি দিয়ে ঘি দিয়ে গার্নিশ করে তারপরে কিন্তু সার্ভ করতে পারো। ঈদের দিন খুব সুন্দর লাগবে এই পনির পোলাওটা। এই পনির পোলাওর সাথে তোমরা মাটন রাখতে পারো, চিকেন রাখতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপরে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমরা আমার মানে চ্যানেলটা নতুন থাকো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, তোমাদের ঈদ সবার খুব ভালো কাটুক। আর আমাদের বাড়িতে কিন্তু আমাদের সবাই ইনভাইট থাকলো। সবাই খুব ভালো থেকো, টাটা, দেখাচ্ছি তোমাদের সাথে পরের ব্লগে।